কি হবে যদি বাংলাদেশের শিক্ষা পাঠ্য বইতে জাপানিজ অ্যানিমে এবং মাঙ্গা বই সংযোজন করা হয়? আমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে যেতাম, তাই না? তবে এর কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক থাকতে পারে। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, আর আমি পার্সোনালি কি চাই সেটাও আপনাদেরকে জানাব। ইতিবাচক দিক: ভাষা দক্ষতা বৃদ্ধি। অ্যানিমে ও মাঙ্গা জাপানি ভাষার শব্দভাণ্ডার এবং বাক্য গঠন শেখানোর একটি ভালো উপায় হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে নতুন শব্দ শিখতে পারবে এবং কথোপকথন করতে পারবে। সাংস্কৃতিক আগ্রহ: অ্যানিমে ও মাঙ্গা জাপানি সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানার একটি চমৎকার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। নতুন সাহিত্যিক অভিজ্ঞতা: অ্যানিমে ও মাঙ্গা গল্প বলার নতুন শৈলী এবং ভিজুয়াল স্টাইল তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাহিত্যিক অভিজ্ঞতা লাভ করতে পারবে। দৃষ্টিভঙ্গির প্রসার: অ্যানিমে ও মাঙ্গা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গল্প এবং চরিত্র সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়, যা তাদের চিন্তাভাবনাকে আরও প্রসারিত করতে পারে। উদ্দীপনা: জাপানি অ্যানিমে এবং মাঙ্গা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীদের মধ্যে একটি নতুন আগ্রহ তৈরি হতে পারে, যা তাদের পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। নেতিবাচক দিক: শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি। যদি অ্যানিমে ও মাঙ্গা পাঠ্যক্রমে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, তবে তা শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটাতে পারে। শিক্ষকের দক্ষতার অভাব: জাপানি অ্যানিমে ও মাঙ্গা বিষয়ে শিক্ষকের পর্যাপ্ত জ্ঞান না থাকলে পাঠদান প্রক্রিয়া ভালো নাও হতে পারে। বিতর্কিত বিষয়বস্তু: কিছু অ্যানিমে ও মাঙ্গায় বিতর্কিত বিষয়বস্তু থাকতে পারে, যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। সময় নষ্ট: অ্যানিমে ও মাঙ্গা পাঠ্যক্রমে বেশি সময় দেওয়া হলে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি হয়তো সময়মতো শেষ করতে পারবে না। শিক্ষার্থীর মনোযোগ: অ্যানিমে ও মাঙ্গা পাঠ্যক্রমে অতিরিক্ত মনোযোগ দিলে অন্যান্য বিষয়গুলিতে মনোযোগ কমে যেতে পারে। এবার আসুন আমার ধারণা আপনাদেরকে জানাই। জাপানি অ্যানিমে ও মাঙ্গা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা একটি ভালো ধারণা হতে পারে, কিন্তু এর জন্য সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের প্রয়োজন। অ্যানিমে ও মাঙ্গা শিক্ষা ব্যবস্থার একটি অংশ হতে পারে, কিন্তু এটি মূল লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া উচিত নয়। এর জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ এবং তত্ত্বাবধান করা প্রয়োজন।